হয়ে উঠল। আমার গলা না না, কখনো না, কখনো না। সে এই কথা বলতে বলতে ছুটে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শেখর চেঁচিয়ে বলল, যেও না ললিতা, শুনে যাও। ললিতা, বিশেষ কাজ আছে। ললিতা। শেখরের ডাক তার কানে এলো বটে, কিন্তু শুনবে কে? কোথাও সে থামতে পারল না। দৌড়ে এসে নিজের ঘরের মধ্যে ঢুকে একেবারে চোখ বুজে বিছানায় শুয়ে পড়ল। ওই আমার হার পড়িয়ে ওই আমার হার পড়িয়ে